এই যে এখন করা শুরু করলাম। ওকে ডান। মাই ডিয়ার স্টুডেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এছাড়াও ভিডিও তৈরি করার অনেক সিস্টেম আছে, আমরা জানি। আমি রাইট, ভিডিও এডিটর আছে, সেটা ইউটিউবে করতে পারো। ইউটিউবে আর ফেসবুকে একটু ডিফারেন্ট। ইউটিউবে ইন্ট্রো ভিডিও আছে। ইন্ট্রো ভিডিও হচ্ছে প্রথম স্টার্টিং ভিডিও, এটার মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাপগুলো পাবা, এডিটরগুলো পাবা না? ভিডিও অ্যাপ দেওয়া আছে, দেখো ওই প্লে স্টোরে, ওগুলো সার্চ দিয়ে বের করলেই তোমরা এডিটিং করতে পারবা খুব চমৎকার ভাবে। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা খুব ইজিলি ভিডিও তৈরি করতে পারো। আর ভিডিও তৈরি করার ব্যাপারে নট অনলি ভিডিও, পৃথিবীতে এখন যে কিছু যে বিষয় যা অথবা যে কোনো কিছু করতে চায়, তাহলে ওই যে গুগল মামারে সার্চ দিবা, না হলে তোমরা কি করবা, ওই ইউটিউব দিয়ে গিয়ে বলবা আমি ভিডিও তৈরি করতে চাই, কোন অ্যাপটা, কোন অ্যাপ্লিকেশনটা, কোন ওয়েবসাইটটা, কোনটা কিভাবে বেটার হয় সেটা আমাকে একটু দেখা গেল। সুন্দর মতো তোমার সামনে এসে বলবে। আমি গ্রাফিক ডিজাইন শিখছি কিভাবে জানো, আজ থেকে 7 বছর আগে। আমি এই যে ইলাস্ট্রেটর নাম শুনছো না, ইলাস্ট্রেটর, ফটোশপ, এইগুলোতে শিখছি হচ্ছে ইউটিউবের মাধ্যমে। আমি কিন্তু একজন লোগো ডিজাইনার। ওই আপওয়ার্ক আছে না, যা বাংলাদেশের সবচেয়ে আগে ওনেক্স ছিল, সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে আপওয়ার্ক, www.upwork.com। সেখানে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি লোগো ডিজাইন করে থাকি। বিভিন্ন ধরনের ব্যানার থেকে শুরু করে সব ডিজাইন করে, মূলত আমার কাজটা হচ্ছে লোগো ডিজাইনের। তো ওগুলো শিখছি হচ্ছে ইউটিউব থেকে। তুমি এখন ইউটিউব থেকে হাজার হাজার বিষয় শিখে পারবা, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ভিডিও তৈরি সম্পর্কে কার কোনো সেভ আর কোনো কোয়েশ্চেন আছে কি? সে আছে? এখন প্রশ্ন হচ্ছে সে কথাটা জানো? সে এসে ওয়াই, সে অর্থ কি? কে বলতে পারবা? সে মানে বলা, সে মানে ধরা, সে মানে নামাজ পড়া। ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়ে যায় ওয়ার্ডের মিনিং। ক্ষেত্র বিশেষে ওয়ার্ডের মিনিং কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আমি বললাম সে মানে সাপোজ, ধরো। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, যাই হোক, আমার টপিক এটা না। তোমরা ভিডিও তৈরির ব্যাপারে যদি কারো কোনো ইনস্ট্রাকশন বা কোনো বিষয় জানা থাকে, অবশ্যই তোমরা আমার সাথে মিট করতে পারো পার্সোনালি। আমি চেষ্টা করবো তোমাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে তুমি যদি ইন্ট্রো ভিডিও অথবা এই টাইপের কোনো ভিডিও তৈরি করতে চাও, অবশ্যই আমাকে জানাবা। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও তৈরি করে দেখাই দেবো, একদম তোমাদের অফলাইনে অনলাইনে যেভাবে শিখতে চাও, জুম ক্লাসের মাধ্যমে অথবা যেভাবে, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ওকে, ডান। তো আজকের যে টপিকটা, এটা হচ্ছে প্রেজেন্টেশন। মনে রাখবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টের নাম হলো কি? প্রেজেন্টেশন। তুমি যদি প্রেজেন্টেশন নিজে না করতে পারো, তাহলে তুমি ইংলিশে জিরো। এটা আমার ভাষায়, অন্যের ভাষায় আমি বলবো না। কেউ যদি প্রেজেন্টেশন নিজে না করতে পারে, সামনে এসে কথা না বলতে পারে, তাহলে সে টোটালি কি? জিরো। আর যে প্রেজেন্টেশন করতে পারে সে অগ্নি বলবে। আমি কি বুঝাইতে পারছি? ইংলিশ, স্পোকেন ইংলিশটা কি? আমি গত বহুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম। স্পোকেন ইংলিশটা কি? প্রপারলি কমিউনিকেশন করা, যে কথা বলতেছে তার ভাষাটা বোঝা এবং সেই ভাষাটা বুঝে তাকে রিপিট করা, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। এবং কোনো বিষয়ের উপর কথা বলতে পারার সক্ষমতা, অ্যাবিলিটি, এটাকে বলা হয় স্পোকেন ইংলিশ। আর এই অ্যাবিলিটি অর্জন করার জন্য প্রেজেন্টেশন ইজ ওয়ান অফ দেম। আমি মনে বুঝাইতে পারি, আমার কথা কি বুঝতে পারছো না? মানে তুমি তোমার অ্যাবিলিটি, তুমি যে একজন গুড স্পিকার, কিভাবে গুড স্পিকার, এটাকে বহিঃপ্রকাশ করার জন্য প্রেজেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য তোমাদেরকে একটা শিট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে প্রেজেন্টেশন করতে হবে প্রাসঙ্গিক বিষয়ের উপর। অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না, অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলেই তোমার প্রেজেন্টেশনটা ফ্রুটফুল হবে। আদারওয়াইজ সেটা কি হবে? ইরিলেভেন্ট হয়ে যাবে, কার্যকর হবে না। এখন তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল গ্রুপে। কে কে পাইছো প্রেজেন্টেশন? হাত তুলো তো দেখি, রেজ ইউর হ্যান্ড। কারা কারা পাইছো? কারা কারা পাইছো? সবাই হাত তুলো, সবাই। এইভাবে না, হাতকে এভাবে উঠায়, হ্যাঁ, হাত এভাবে উঠাও, হাত উঠাও, আমি দেখি কে কে পাইছো, কে কে। হ্যাঁ, গ্রুপে সবাই অ্যাড আছো, হাত নামাও। গ্রুপে কি সবাই অ্যাড আছো এখানে? আমাকে নাম গ্রুপে তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। এই প্রেজেন্টেশনটা লেখা হয়েছে তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তোমরা এই প্রেজেন্টেশনটার উপর একটা প্রেজেন্টেশন করতে চেষ্টা করো। তোমরা হয়তো বা জেনে খুশি হবা, আমি আসলে কাউকে ইগনোর করতেছি না। যেমন মাইলস্টোনে যাও, রাজুকে যাও, সামনে এসে একটা ইংরেজি প্রেজেন্টেশন করা এত খান খেয়ালি কথা, এটা কলিজা লাগে। আমি বুঝাইতে পারি না, একটা কলিজা লাগে, মানে কি ব্রেভ লাগে, সাহস লাগে। সামনে এসে ইংলিশে প্রেজেন্টেশন করা, সেটা তুমি দেখিয়ে বলো না কেন, তারপরেও সেটা কি লাগে? কলিজা লাগে। আর না দেখে বলো তো, এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার।
সামনে মানুষকে দেখতেছে, একজন কি করে আছে, একজন মন করে আছে, ভাব দেখা আছে, সবগুলো ফিচারকে কন্ট্রোল করে নিজের বক্তৃতা দেওয়া, সেটাকে অ্যাট্রাকশন করে নেওয়া, ডেলিভার করে মানুষের সাথে চলাফেরা করে চলতে পারাটা অনেক বড় একটা ফ্যাক্ট। এই সমাজটা এত সহজ না, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার ডিফারেন্ট, আমি রাইট? প্রত্যেকটা মানুষের চরিত্র ডিফারেন্ট না? এই আঙ্গিকে তোমাকে প্রেজেন্টেশনটা করতে হয়, এই মানুষগুলোকে দেখে ভ্যারাইটিস দেখে তারপরে কি করতে হয়, প্রেজেন্টেশন ডেলিভার করতে হয়। ওকে, ডান। আচ্ছা, আজকে প্রেজেন্টেশন করতে গেলে কতগুলো নিয়ম ফর্মুলা ফলো করতে হয়, কতগুলো নিয়ম ফলো করতে হয়, আমি রাইট? মনে রাখবা, আমি যে নিয়মগুলো বলতেছি এটা সবাই ফলো করি, শুধু এটা আমার না। আমি ইংলিশ নতুন করে বানাতে পারবো না, আমি এত পণ্ডিত না, আমি একটা ভাষা বানাই দেবো। ভাষা হচ্ছে আল্লাহর সৃষ্টি, কোনো মানুষের পক্ষে পাণ্ডিত্য সহকারে কোনো ভাষা বানানো সম্ভব না। মানুষের পাকলামি করলে সব কিছু হয় না। আমি ইংলিশ নিজে নিজে বানাইতে পারবো না, আমি যা বলি সব হচ্ছে বই থেকে পড়ছি, জানছি, তারপর ডেলিভার করতেছি। এখানে পাণ্ডিত্যের কিছু নাই, বুঝতে পারছো? যতটুকু মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, মানুষ ততটুকুই পারে, বাহিরে কেউ পারে না। আর পারে না বলতে কোনো শব্দ নেই পৃথিবীতে, এটা আমি অন্তত বিশ্বাস করি। আমি যে কোনো জায়গায় গেলে একটা কথা সবসময় বলি, প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে। হয়তো তার চলার মধ্যে গুণ আছে, কারো হাসির মধ্যে গুণ আছে, কারো বুঝানোর মধ্যে গুণ আছে, কারো চাউনির মধ্যে গুণ আছে। হ্যাঁ, গুণ আছে না? মনে কেউ হা হা হা, এমন জায়গা আছে যেটা হা হা করে যদি বড় করে আসো, সেই জায়গাটা তোমার জন্য উপকার হবে। এই হা হা করে আসার কারণে আরো 10 জন আসবে, ওই ক্ষেত্রে তোমার হাসির একটা গুণ আছে না? হ্যাঁ হ্যাঁ, গুণ আছে নাকি? তাহলে বোঝা গেল সব জায়গায় সব কিছুর গুণ আছে। এই গুণ আছে না, এই গুণটা ইউটিলাইজ করতে হবে। কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। এই পৃথিবীর সবাই বলে যে যে গুণটা ইউটিলাইজ করতে পারে তাকে সেই জায়গায় দাম দেওয়া হয়, দেওয়া হয় না? তুমি জব সেক্টরে গিয়ে তুমি যদি, আমি যদি ইংলিশ না পড়াইতে পারি, আমাকে এখানে ভ্যালু দিবে? আমি যতই কোটিপতি হই বা যতই আমার গড়িয়া হোক, যতই ভালো পরিস্থিতি করে আছি, কিন্তু আমাকে মূল্যায়ন করবে না। আমার মূল্যায়ন কি? আমার কাজে। তাই আমার কাজকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। কালকে আমি বুড়া হয়ে যাই, আমাকে কেউ মূল্য দিবে? দিবে? এটা হলো পৃথিবী, দিস ইজ দ্য স্বার্থ। বুঝতে পারছো? এটা হলো পৃথিবীর স্বার্থ। তুমি যতদিন আসো, তুমি যতদিন দিতে পারবা, পৃথিবীর কাছে তোমার মূল্যায়ন আছে। আর যতদিন ডাউন হয়ে যাওয়া, তাহলে তোমাকে কেউ মূল্যায়ন করবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা হলো কি? বাস্তবতা। এটা কি? বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে নিয়ে তোমাদের নর্মালি আমরা আয়োজন করছি এই স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য। আজকে যে টপিকটা, সেটা হলো প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের কয়েকটা পার্ট থাকে, যে পার্টগুলো না বলবেই না। আমি নর্মালি 3টা পার্ট বলছি ছোটতে। তোমরা নর্মালি প্রেজেন্টেশনের পার্ট পাবে হচ্ছে 5টা। কয়টা পার্ট পাবা? কয়টা পাবা? 5টা। এটা হচ্ছে আমার ভাষণ অনুযায়ী। অনেক টিচার অনেকবার বলতে পারে বা পড়াতে পারে, সেটা অন্য বিষয়, সেই বিষয় নিয়ে আমি যাচ্ছি না বা বলছি না। আমি বলতেছি প্রেজেন্টেশনের নর্মালি যে পার্টগুলো হয় সেগুলো হচ্ছে 5টা। আমি পড়াইছি ছোটদের 3টা, কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি 5টা। এই 5টা পার্ট যদি তুমি জেনে যাও, তাহলে তোমার প্রেজেন্টেশনটা খুব ইজি হয়ে যাবে। তখন তুমি অনর্গলভাবে কথা বলতে পারবে, তখন তুমি অন্যকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তোমার বিষয়টাকে বোঝাতে পারবে না? আচ্ছা, এই 5টা পার্টের মধ্যে প্রথম পার্টটার নাম হলো সেলিব্রেশন। প্রথম পার্টের নাম কি? সবাই বলো, কথা না বলে ভুল বলে বুঝতেছো। প্রথম পার্টটার নাম কি? সেলিব্রেশন। প্রথম পার্টটার নাম কি? সেলিব্রেশন। আমরা ওই যে গ্রিটিংস করি না, অভিবাদন করি না, বলি না গুড মর্নিং, গুড ইভিনিং, বলি না আমরা সবাই? এইটাকে বলে সেলিব্রেশন। এটাকে কি বলে? সেলিব্রেশন। আর বোঝার দরকার আছে, সবকিছু বুঝবা শর্টকাট, এখন বিস্তারিত বোঝার দরকার নেই। বিস্তারিত গেলে এস পার হয় না ওস পার হয়। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথম পার্টটার নাম কি? সেলিব্রেশন। প্রথম পার্টটার নাম কি? সেলিব্রেশন। দ্বিতীয় পার্টটার নাম হলো টপিক সেন্টেন্স। দ্বিতীয় পার্টটার নাম কি? টপিক সেন্টেন্স। এখন টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স তুমি যে বিষয় বলবা, সেই বিষয়টার নাম কি? টপিক সেন্টেন্স। আচ্ছা, যদি আমি বলি, আমি নর্মালি আমি তোমাদেরকে বলছিলাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলতে হয় আসসালামু আলাইকুম, গুড মর্নিং, অথবা এটা কি গুড নুন চলতেছে না, গুড নুন এভরিওয়ান। আসসালামু আলাইকুম, গুড নুন এভরিওয়ান। তাহলে এতটুকু কি বলো তো দেখি? সেলিব্রেশন। এতটুকু কি? সেলিব্রেশন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর বলবার টুডে মাই টপিক ইজ, টুডে মাই টপিক ইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টুডে মাই টপিক ইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাট মিন্স তুমি তোমার টপিকটা বলবা। তারপর বলবো হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স হচ্ছে আমরা সে অনার্স থেকে শিখছি। একটা প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে, তার মধ্যে একটা পার্টের নাম হচ্ছে কি? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ অর অ্যাপ্লিকেশন অর অ্যান এসে। আমি কি বুঝাইতে পারছি? এগুলো কিন্তু সহজে পড়াবো না। কেন? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে টপিক সেন্টেন্সটা লিখতে পারে
সে বাকিটা লিখতে পারে। দিস ইজ দ্য টেকনিক অফ রাইটিং। রাইটিং এর কিছু টেকনিক আছে, তুমি যদি টেকনিকগুলো ক্যাপচার করতে পারো তুমি অটোমেটিক লিখতে পারবা। ঠিক ভাবে ইংলিশ বলার কিছু টেকনিক আছে, তার মধ্যে টপিক সেন্টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। টপিক সেন্টেন্সটা কি? ফার্স্ট সেন্টেন্স। কোন সেন্টেন্স? ফার্স্ট সেন্টেন্স। সাপোজ মনে করো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলবো, তাহলে বলবো এইভাবে, বিফোর স্টার্টিং মাই লেকচার at first I would like to thanks, মনে করো আমাকে কেউ এই মাইকটা দিছে অথবা কেউ অনুমতি দিছে, at first I would like to thanks Abu Hurairah sir to give an chance to say about my topic, অথবা to give an opportunity to say on my topic। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? at first কাকে দিতে হবে? ধন্যবাদ দিতে হবে। কেউ তোমাকে মাইক দিলে ধন্যবাদ দিতে হয় না? ইংলিশের বাংলার সব জায়গায় প্রত্যেক ভাষারই কিছু কি আছে? নর্মস আছে, কিছু ম্যানার্স আছে, কিছু কার্টিসি আছে। আমি রাইট? ভদ্রতা বলে কথা আছে না? ভদ্র ভাষায় যদি কারোর সাথে যদি হাসি মুখে কথা বলো, তাহলে তোমাকে সে সারা জীবন মনে রাখবে, যতদিন সে বেঁচে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝে যায় বিষয়টা? বুঝতে পারছো? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমি ধরে যাবো না, আমার ফাদারের কথা বলি, মারা গেছে 2003 সালে। কত সালে? আজকে কত সাল? 24 বছর হয়েছে। গতকালকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে তার কথা স্মরণ করে কেঁদে দিয়েছি। তার চিন্তা করতে পারো একটা মানুষ কতটুকু ভালো হইলে তার জন্য 21 বছর পরে মানুষে কান্না করে। আমি কি বুঝাইতে পারছি? আরেকটা বলি, আমার ফাদারের কবরে 8 বছর থেকে 12 বছর পরে গিয়ে একজন জিয়ারত করতেছে, অথচ সে আমার রিলেটিভ না। তখন আমি বললাম আপনি তার জন্য জিয়ারত করতেছেন কেন? তখন সে বলল তার ব্যবহার আমার মনের মধ্যে দাগ কেটে আসছে। দেখিস তুমি যখন কোনো কার্টিসি অর্থাৎ ভালো বিহেভ করবা, তাহলে তোমাকে সে 100 বছর পরেও যদি বেঁচে থাকে তাহলে মানুষ তোমাকে মনে করবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্য ইংলিশ বাংলাতে এরকম কিছু কার্টিসি, কিছু ম্যানার্স ম্যানারিজম আছে, এটিকেটস আছে, কিছু আদব কায়দা আছে, এগুলোকে ফলো করে কথা বলতে হবে। এগুলো ফলো করে কি বলতে হবে? কথা বলতে হবে। এই জন্য স্টার্টিং করার বিফোর স্টার্টিং মাই লেকচার আবার বলতেছি, এগুলো সব দেওয়া আছে শীটের মধ্যে, শুধু এই লাইনটা দেওয়া নাই যে লাইনটা আমি কিছুক্ষণ আগে বলছি। বিফোর স্টার্টিং মাই লেকচার at first I would like to thanks Abu Hurairah sir to give an a chance, অথবা to give an opportunity to say on my topic, অথবা to give a chance to say on my topic, যে কোনো একটা বলি চলবে। তারপর বলবা Secondly, I would like to thank my chairman sir, এখানে যারা যারা থাকবে, chairman sir, principal sir, vice principal sir, and all of my dear classmates and respectable teachers and everyone presented here. এইভাবে বলার পরে তারপরে তুমি তোমার টপিক শুরু করে দেবা। তারপরে কি শুরু করে দেবা? টপিক, মেইন টপিক। তাহলে কয়টা বিষয় গেল? সেলিব্রেশন গেল, তারপরে কি আছে? টপিক গেল, তারপরে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে মেইন পার্ট। মেইন পার্ট বুঝতে পারছো? বিষয়বস্তু। মেইন পার্টটা তুমি বলবা, বিষয়বস্তুটা বলবা 4 নাম্বার। 5 নাম্বার তুমি বলবা বিদায় অর্থাৎ এন্ডিং বলবা। 5 নাম্বার কি বলবা? এন্ডিং। 5 নাম্বার কি বলবা? এন্ডিং। এর মিডল পার্টগুলোকে বলা হয় ডেভেলপার্স বলা হয়। যাই হোক কঠিন ভাষা তোমরা বলতে পারো, আমি সহজ ভাষায় বলি। মিডল পার্ট মানে মূল বিষয়বস্তুটা বলবা, মূল থিমটা বলবা। থিম 4 নাম্বার থিম, 5 নাম্বার হচ্ছে এন্ডিং। 5 নাম্বার কি? এন্ডিং। তাহলে আমি যদি একটা লেকচার এভাবে ডেলিভার করি প্রথম থেকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, my topic is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Before starting my lecture, at first I would like to thank Abu Hurairah sir to give a chance to say on my topic. After the lecture say, I would like to thank our chairman sir, principal sir, vice principal sir, and all of my dear respectable teachers and classmates and everyone present here. এবার বলবো আবার টুডে মাই টপিকটা তুমি কখনো বলতে পারো, দ্বিতীয় লাইনে বলতে পারো, তৃতীয় লাইনে বলতে পারো, টুডে মাই টপিক দিয়ে শুরু করতে পারো। তারপর তুমি তোমার কিছু থিম বলবা, এবার বলতে পারো তুমি মনে হতে পারে তুমি বলতে পারো everyone lives has an idol. I am not out of them. My idol is my beloved and great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Now I am going to describe about something about Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Now I am going to tell something about Hazrat Muhammad sallallahu alaihi wasallam. যেভাবে বলবো এবার বলার পরে তারপরে ইংলিশে তারপরে এইভাবে thanks all of my dear audience to hear my lecture for a long time. That's all for the time being. আর একটু বলতে পারো, তারপরে বলতে পারো এরকম have a nice day to all and take care.
ক্লিয়ার? এভাবে ইন্ডিং কথা, ইন্ডিংটা যে যার মতো করে করতে পারবা। তবে এই ইন্ডিং গুলো খুব চমৎকার। থ্যাঙ্কস অল টু হিয়ার মাই লেকচার ফর লং টাইম। থ্যাঙ্কস অল এগেইন টু হিয়ার মাই লেকচার ফর লং টাইম। তারপর তুমি বললা, বলার পরে বলতেছো টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউ, অথবা টেক কেয়ার অল অফ ইউ। তারপর বলছে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে অল। এইবার বলতে পারো। এছাড়াও এগুলোকে ম্যানার্স, এগুলো কি ম্যানার্স। এছাড়াও আরো অনেক কিছু তুমি আনতে পারো, এটা আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করবে। তবে আমি যে বিষয়গুলো বললাম এগুলো তোমাদের শীতের মধ্যে দেওয়া আছে। এখন ট্রাই টু সে সামথিং। সবাই চেয়ারে বসে অনেক কথাই বলতে পারি, অনেক কথাই বলে থাকি, অনেক বিস্ফার করে থাকি। সামনে এসে বলাটা এখন ফ্যাক্ট, এখন সামনে এসে সবাই বলবে। এখন দেখি সবার আটটা হয় না, কি বলেন নাকি? এখন দেখা যাবে মূল বিষয়। এইবার ওয়ান বাই ওয়ান আসবা। এত কিন্তু স্যার বলে গেল, স্যার তো তুতা পাখির মতো বলে গেছি, প্যারোটের মতো। এইবার তোমরা বলবা কি আসবা, প্রথম আসো কি আসবা? স্যার ইট আছে, শীত আছে, শীতটা দেখে যেতে হবে। আচ্ছা আমি তোমাদের শীত দিব, তোমরা শীত দেখে দেখেই বলবা। আমি কি বুঝাইতে পারছি? পুরাটা বলা দরকার নাই। সেলিব্রেশন বলবা তুমি, তারপরে টপিক বলবা, টপিক সেন্টেন্স বলবা, থিমটা বলবা, টপিকটা বলবা, তারপরে হচ্ছে কি এন্ডিংটা বলবা। এতটুকু মানে 2 লাইন বলে চলবে। আমি যতটুকু বলছি এতটুকু বলা দরকার নেই, আরো শর্ট করে বলবো। কারোর কাছে আছে শীতটা? তোমাদের হার্ড কপিটা আছে কারোর কাছে? হার্ড কপিটা নাই কারোর কাছে? এটা সফট কপিটা আমার মোবাইলে ছিল, কিন্তু হার্ড কপি বেটার হবে। এটা নিয়ে আসবে স্যার, তারপর বলুন। আচ্ছা তাহলে বোঝা গেল একটা প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ, আমি রাইট? এই দেখো প্রত্যেকটা টপিকে আমি কোনো এক জায়গায় গেছিলাম, বুঝছো? টপিক অনুযায়ী কথা, অনেক আগের কথা বলতেছি। টপিক অনুযায়ী কথা বলতে পারি কিন্তু বলতে পারি না, কারণ হচ্ছে টপিক অনুযায়ী কথা বলা কিন্তু টাফ। তুমি ইরিলিভেন্ট অনেক কথা বলা যাবে, কিন্তু টপিক অনুযায়ী কথা সবসময় কি করা যাবে না, বলা যাবে না। এই জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন কে বলতে পারবে তিনটা টপিক? ওয়ান বাই ওয়ান আসো, আমি সবাইকে ডাকবো, যেহেতু সময় খুব কম, আমি কাউকে ছাড়বো না। এদিকে আসো বাবা, তোমার দিকে শুধু আসো, আমি কাউকে ছাড়বো না। আমাকে যেহেতু ছাড়বো নাই, আমিও ছাড়বো না। যা পারবো না। তোমার নামটা বলো আর ক্লাসটা বলো। Assalamu alaikum. I am Kamala Samia. I am from class 7 from White Mission Student College. I am from North Hali. I live in Uttara Dhaka now. হ্যাঁ সুন্দর, তোমার সম্পর্কে শুনতে পারছি। চমৎকার বলছে, এক লাইন করে বলতে পারো, অনেক বড় একটা কথা। আচ্ছা আমি যে বিষয়গুলো বলছি এটা বলতে পারবো, আমার সাথে সাথে বলতে পারবে? বলো আসসালামু আলাইকুম। বলো Assalamu alaikum. গুড মর্নিং এভরিওয়ান। Good morning, everyone. Today my topic is Today my topic is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Prophet Muhammad sallallahu alaihi wasallam. Before starting my topic, Before starting my topic, at first first I would like thanks I would like to thank Abu Hurairah sir Abu Hurairah sir to say something to say something on my topics. on my topic. Today my topic is Today my topic is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Prophet Muhammad sallallahu alaihi এই wasallam. টপিকটা আগে বললে চলে, পরে বললে চলে, দুইভাবে বলো, বুঝতে পারছো? আচ্ছা ওকে, তারপর লাস্টের এন্ডিংটা মধ্যেটা তুমি বলে নেবা। লাস্টের এন্ডিংটা হচ্ছে থ্যাঙ্কস অল এগেইন Thanks all again to hear my lecture to hear my lecture long time from time. with patience. তারপর take care of all of you. Take care of All of you. Have a nice day to all. Have a nice day. Take care. Bye. That's all for the time being. That's all for the time. Oh, thank you. Nice. Hey, clap for him. Clap for him. আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আমার সাথে বলো, প্র্যাকটিস করবো। মনে রাখবা ইংলিশ লার্নিং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো কি প্র্যাকটিস করা। অল অফ ইউ প্র্যাকটিস। আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। Before starting my lecture, at first, I would like to thank Abu Hurairah sir to give an opportunity to say something on Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Today my topic is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Everyone's life has an idol. I am not out of them. My idol is my great prophet
my great prophet and beloved prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Thanks all to hear my lecture for a long time with patience. Take care of all of you and have a nice job. Take care for the take care. Thanks all. That's all for the timing. That's all for the timing of the That's all for the timing of the That's all for the timing of the এটা একটা ম্যানার্স, এটা কি ম্যানার্স, অথবা দ্যাটস অল বলে চলে, দ্যাটস অল বললে চলে। আচ্ছা